ছিল হচ্ছে আমরা গত 4 বছর ধরে মোহাম্মদপুরের দিকে একটি বড় অংশ এটি আসলে দীর্ঘদিন ধরে ভরাট করে আসছিল। ঢাকার যে ডিটেল এরিয়া ম্যাপ ড্যাপ সেখানে একটি বিশাল প্রায় 1000 বিঘার একটি দিঘি ছিল, দিঘি আসলে বিল বলে, এটাকে টোটাল বিল বলে। সেই বিলটিকে ধ্বংস করার প্রক্রিয়া চলছিল গত 4-5 বছর ধরে। আমরা 4-5 বছর ধরে ধারাবাহিকভাবে সেটির উপর নজর রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যা পেলাম যে সেই বিলটি আসলে ভরাট হয়ে গেছে, বিলটি নিশ্চিত হয়ে গেছে এবং রাজনৈতিক যে প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে রাজু যারা এটি তত্ত্বাবধান করার দায়িত্ব, তারা সবাই মিলে একযোগে এই বিলটিকে ভরাট করার কাজে সহযোগিতা করেছে এবং সেখানকার প্লট থেকে শুরু করে জায়গা ভাগাভাগি করেছে। তো আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে ঢাকাকে যে এই আজকের ঢাকা একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, এটি আসলে খুব সহজেই বোঝা যায় যে ঢাকা আসলে কোথায় নিয়ে গেছে আমরা ঢাকাকে। আমি ঢাকার সাথে গাজীপুরকে রিলেট করবো এই কারণে যে গাজীপুরও আসলে ঢাকার অংশ হয়ে উঠেছে এবং ডিটেল এরিয়া ম্যাপ যেটা করা হয়েছে সেটি আসলে গাজীপুরকে সহই করা হয়েছিল। পরবর্তী অবশ্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আলাদা করে করেছে আওয়ামী লীগ সরকার, আমরা জানি না সেটি আসলে কতটুকু কাজ করবে কি না। কিন্তু যেটি বলতে চাচ্ছি যে আমরা যে উন্নয়নের কথা আওয়ামী লীগ আমাদেরকে শুনিয়েছে, সেই উন্নয়ন আমাদের জন্য আসলে কতটুকু উন্নয়ন আর কতটুকু ক্ষতির কারণ হতে পারে তার খুব বড় প্রমাণ এখন এই বর্তমান ঢাকাকে নিয়ে আমরা করতে পারি। বর্তমান ঢাকা বাসযোগ্যতার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট যে শহরগুলো আছে সেগুলোর মধ্যে একটা, প্রথম 3টার মধ্যে একটা থাকে। ঢাকা সবচেয়ে দূষিত শহরগুলোর একটি থাকে। সো আমরা যে উন্নয়নের কথা বলা হয়, যে অর্থনৈতিক অগ্রগতির কথা বলা হয়, সেটি আসলে আমাদেরকে কতটুকু টিকিয়ে রাখতে সহায়তা করবে সেই প্রশ্নটা করা দরকার। গাজীপুরকে এই কারণে রিলেট করা দরকার যে গাজীপুর যেহেতু একটু শিল্পের শহর হয়ে উঠেছে ধীরে ধীরে এবং শিল্পের এক্সপানশন হচ্ছে, এই শিল্পের এক্সপানশন পরিবেশ সম্মতভাবে হচ্ছে কিনা, এই শিল্পের এক্সপানশন বাসযোগ্যতার জায়গাগুলো কতখানি নিশ্চিত করছে, এই শিল্পের যে ব্যাপ্তি ঘটছে সেই ব্যাপ্তি জলা মানুষ এগুলো সুরক্ষা নিশ্চিত করছে কিনা, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করছে কিনা, সেই বিষয়গুলো যদি আমরা সবাই মিলে খেয়াল না করি, আমরা বলতে বোঝাচ্ছি আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন যারা উন্নয়নের রূপরেখা নির্ধারণ করেন তাদেরকেও যেমন নজর রাখার কথা বলছি, যারা দায়িত্বশীল আছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা গাজীপুর সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট অন্যান্য যারা আছেন তারা, এবং আমরা সাংবাদিকরা আমরা খেয়াল রাখবো যে আমাদের বাসযোগ্যতা আসলে কতটুকু থাকছে। সো কল্ড উন্নয়ন দেখিয়ে কি হয় সেটি আওয়ামী লীগ গত 15 বছরে করিয়ে দেখেছে। আমরা সো কল্ড উন্নয়নের জ্বরে ভাসতে চাই না। আমরা সত্যিকারের একটি বাসযোগ্য বাংলাদেশ চাই, বাসযোগ্য নগরী চাই। আমাদের সন্তানেরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সঠিকভাবে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা জরুরি। সেজন্য আমাদের সাংবাদিকদের কাজ করতে হবে। আপনারা সবসময় চারদিকে একটু খেয়াল রাখেন, রিপোর্ট করেন, কাজ করেন ভাই। আর যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারাও একটু খেয়াল করেন যে উন্নয়ন যেন মানুষকে ধ্বংস না করে, মানুষের জীবনকে ধ্বংস না করে। ধন্যবাদ সবাইকে। আমি বারবার মাইক্রোফোন হাতে নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু এই বিষয়গুলো আমাদের আসলেই খেয়াল রাখতে হবে। না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের জন্য আমরা এগুলো করছি, যাদের জন্য অর্থ ইনকাম করি, যাদের জন্য উন্নয়ন করি, তারা আসলে বাংলাদেশে টিকতে পারবে কিনা সেই প্রশ্নটি রয়ে যাবে। সেই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে। ধন্যবাদ সবাইকে।